ঢাকাই সিনেমায় তারকাদের অতিথি চরিত্রে বিশেষ উপস্থিতির ধারণা নতুন কোনো বিষয় নয়। ৭০, ৮০ কিংবা ৯০ দশকেও ক্যামেও চরিত্রে দেখা গেছে বড় বড় তারকাদের। তবে বিষয়টি আলোচনায় আসে ২০০৫ সালে মুক্তি পাওয়া সিনেমা দুই নয়নের আলো দিয়ে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও সারা জাগানো জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সিনেমাটিতে বিশেষ উপস্থিতি ছিল সে সময়ের জনপ্রিয় নায়ক রিয়াজের। সিনেমায় একটি গানে অভিনয় করতে দেখা যায় তাকে। গানটির সাথে সাথে বেশ প্রশংসিত হয় ক্যামিও বিষয়টিও। এরপর একাধিক সিনেমায় দেখা গেছে একাধিক তারকা শিল্পীদের বিশেষ উপস্থিতি। সম্প্রতি সিনেমায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ক্যামিও চরিত্রের ব্যবহার। সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে বাংলা সিনেমার জনপ্রিয় ট্রেন্ড। এবারের ঈদের সিনেমাতেও ছিল তারকা শিল্পীদের ক্যামিও। সেই ক্যামিও দিয়েছেন চঞ্চল চৌধুরী, আরফান নিশো, সিয়াম আহমেদের মতো জনপ্রিয় সব তারকা, যার নজর কেড়েছে দর্শকদের। এবারের ঈদে মুক্তি পায় তাণ্ডব, ইনসাফ, উৎসব, নীলচক্র, এশা মার্ডার, কর্মফল নামের সিনেমাগুলো। এর মধ্যে তিনটিতেই ছিল বিশেষ চরিত্রের উপস্থিতি, যার নজর কেড়েছে দর্শকদের। স্বল্প সময়ে অভিনয় ঝলক দেখিয়ে প্রশংসায় ভাসছেন শিল্পীরা। ঈদে মুক্তিপ্রাপ্ত সর্বাধিক আলোচিত সিনেমা তাণ্ডব। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যায় সিয়াম আহমেদ ও আরফান নিশোকে। ধর্নাঢ্য পরিবারের বখাটে যুবকের চরিত্রে হাজির হন সিয়াম আহমেদ। স্বল্প সময়ের উপস্থিতিতে খুন ও নারী লাঞ্ছিতের ঘটনায় চরিত্রটি দর্শকদের ঘৃণা ও ধিক্কার পেলেও তাতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন সিয়াম আহমেদ। অন্যদিকে আরফান নিশো হাজির হন সিনেমার শেষ দৃশ্যে। তার প্রথম সিনেমা সুরঙ্গের মাসুদ হয়েই তাণ্ডবে যুক্ত হন তিনি। ঈদে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় সমদ্দার পরিচালিত ইনসাফ সিনেমায় ক্যামিও দেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতি দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। স্বল্প সময়ের উপস্থিতিতে সিনেমার মানকে নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়, ভাসছেন প্রশংসায়। এছাড়াও ঈদে মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমায় দেখা যায় অভিনেত্রী সোনারা বিনতে কামালকে। খুব স্বল্প সময়ের জন্য পর্দায় দেখা গেলেও তাতেই নজর কাড়েন এই অভিনেত্রী। পেয়েছেন দর্শকদের প্রশংসাও। মাকদুরা মিতি, দেশ টিভি।